আমারি ইয়ারায়ারি সামাল সামাল পোশাকিয়া উল্টা নদীর নাইয়ার তুমি উল্টা নদীর নাই ওই নদীর হয় ত্রিমোহনা যে নদীর হয় তিনটা কোনা যাই ওরে খুব আস্তে আস্তে ভাইয়া ওরে বক্সরারি উপকূলে চাচর জল ধরিয়া উপকূলে চাচর জল ধরিয়া আছে মার্কা মারা বুরুজ গারা ওই নদীতে মার্কা মারা বুরুজ গারা ওই বুরুজের পারে উল্টা নদীর নাই আর উল্টা নদীর নাই আস্তে এবার আমার ভক্ত বলেছে মুর্শিদ তুমি আমার সবকিছু আমি তো দয়াল সাঁতার দিয়ে ফেলছি এখন আমার উপায় হয়তো আমায় পার করে দাও নইলে আমায় ডুবাইয়ে মারো বাবারে গুরু কি কোনোদিন ভক্তকে ডুবাইতে পারে গুরু কোনোদিন ভক্তকে ডুবাইতে পারে না তাই আমি তোমাকে রাস্তা দেখাই দিতেছি তুমি বক্সরারি উপকূলে চাচর জল ধরিয়া আছে মাঝখানে এক বুরুজ গাড়া যাইবা ওই বুরুজের পার ঘেসিয়া ধরবা পারিয়ার আরি সামাল সামাল হুশ রাখিয়া বলেছে আমার এই দেহ যে খণ্ড হয়ে গেল আমি যে ধন নিয়ে আসলাম এই ধন যে আমার কামিনীর কামসাগরে চলে গেল তাহলে আমার বাঁচার উপায় কি আমি এই ক্যাসেট জগতের মধ্যে তোমাকে কি বলবো বাবা শুধু একটা কথা বলতে চাই তুমি বড় বড় মহাজনদের দেখবা যারা দোকান করে বিজনেস করে সকালবেলা যাই কিন্তু তারা মাল বেচা কিনি শুরু করে না তাদের কিছু কাজ আছে সেই কাজটা হলো ঘরটা পুরোপুরি ঝাড়ু দিয়া এক গ্লাস পানি নিয়ে সারা ঘর বইরা ওই পানিতে ছিটিয়ে দেয় পরে কয়েকটা আগরবাতি জ্বালাইয়া যেটা ক্যাশ বাক্স ওই ক্যাশ বাক্সর কাছে বসে যদি হিন্দু হয় তাহলে তার বেদের মন্ত্র পাঠ করে হিন্দু মন্ত্র পাঠ করে আর যদি মুসলমান হয় সূরা কেরাত পাঠ করে আর গুরু ধরা থাকলে পীর মুর্শিদের ওজিফা পাঠ করে ওখানে সালাম ভক্তি করে কাজল দেওয়ান যে বাক্সের মধ্যে ক্যাশ বাক্স ধরে মাল রাখো ওখানে একটু সালাম ভক্তি করে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া ওনারা কিন্তু আর একটা কাজ করে কি কাজ করে যে ঘরের দরজা যেখান থেকে গ্রাহক ঘরের ভিতরে ঢুকে মাল নিয়ে বাইরে যায় ওই চৌকাটের উপরেও সালাম করে যাতে এখান দিয়ে গ্রাহক আসা যাওয়া করে তাই যেখান দিয়ে মানুষ যায় আসে ওই দরজার মধ্যে একটা ভক্তি দিও কাজেই তোমার সালান পাতি ঠিক থাকবো ভক্তি শক্তি তো শিখো নাই কাজেই আরে তোমার এই দেহে এক মদন বেটা ওই বেটা হয় বড় টেটা লগ্গি মারে তাক দিরিং করিয়া সে যে তাক দিরিং করিয়া আরে ভাবের মুগুর মাইরা তার রাইকো সাসাইয়া আরে জলে ধরা বাকে 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 আরে আছে জলে ধরা বাকে বাকে যাইও ভক্তির বাদাম দিয়া
নদীর নাইয়া রে ভালো উল্টা নদীর নাইয়া আয়ারি তোমাকে আমি তোমার এই দেহটা ঠিক রাখার জন্য, চালানের কারবার করার জন্য বলেছি। আর একটু কথা তোমাকে বলে দেই, গরিবী নওয়াজ মঈনুদ্দিন চিশতির দরবারে ইরান থেকে এক যুবক যায় তার কাছে মুরিদ হয়েছে, আরো 20-30 জন মুরিদ হয়েছে। উনি সালাম করে কয় মঈনুদ্দিন বাবার কাছে যে দরদি, আমি আজ 20 দিন যাবত আপনার দরবারে আসছি, আপনার কাছে বায়াত হওয়ার ইচ্ছা ছিল, বায়াত হইলাম, আমাকে আপনি দোয়া করেন, আমি চলে যাব। কয় বাবা কোথায় তোমার বাড়ি ঘর, কিছুই তুমি জানলাম না, আর আজকে কেবল মুরিদ হইলে আজকেই তুমি চলে যাবা, তোমাকে আমি কিছু দিতেও পারলাম না, তুমি আর 2-4 দিন থাকতে পারবো না? বলে না হুজুর, কোনো মতেই সম্ভব না, কারণ আমি একজন চাকরিজীবী, আমার বুড়া মা বাবা আমার চাকরি বর্ণি বলছে। বলে তুমি কি চাকরি করো? যে আমি বাইরের জাহাজের সারেং। বলে তোমাকে অল্প সময় যখন বাবা কিছু দিতেই পারলাম না, তো বড় কোনো বিপদে বললে তুমি আমার চেহারাটা দেখে রাখো, চেহারাটা মনে করো। তখন খাজা বাবার ওই কথাটা নিয়েই বাড়ি যায়, তার মাকে বলছে, মা আমি মঈনুদ্দিন বাবার কাছে মুরিদ হয়েছি। মা 2টা চোখের পানি ছাড় দিয়ে বলছে, তোকে গর্বে করে আমাকে আমার সার্থক হয়েছে। ওর বাপকে ডাক দিয়ে বলছে, শুনছো নি গো, তোমার ছেলে আসবেরি বাবার কাছে মুরিদ হয়েছে। ছেলে দৌড়ে বাবায় দৌড়ে যায়, ছেলের গলা দৌড়ে 2 চোখের পানি ছাড় দিয়ে বলছে, বাজান আমার জীবনে ইচ্ছা ছিল একটা পীরের কাছে তোকে মুরিদ করাইয়া আমি তোকে বিয়ে করাবো, সে কাজটি যখন তুই সম্পূর্ণ করে আসছিস, আমি তোকে বিয়ে করাবো, তুই মেয়ে দেখ। বলে আব্বা আমার কিছু দেখতে হবে না, তুমি আর মা বাবা 2 জন মিলে যাকে এনে দাও, আমি তাকেই বিয়ে করব। মা বাপ মিলে ছেলেকে বিয়ে করে এসে ছেলে আর বউ যখন একত্রিত হয়েছে, উভয়কে দেখা উভয় এত পছন্দ করেছে যে আল্লাহ তুমি আমাদের কপালে এরকম লিখে রাখছিলা, যেমন জান্নাতের হুর গেলে মান উভয়ের সামনে উভয়ে যে হাজির হয়েছে। চাকরিতে জয়েন করার বাকি মাত্র 10 দিন, 7 দিন কোন জায়গা থেকে চলে গেছে 2 জন টের হয় নাই। মাত্র 3 দিন আছে, যাইতে 1 দিন, অফিস জয়েন করবে 1 দিন, আবার যায় জাহাজে যাবে, সেখানে লাগবে 1 দিন। স্ত্রীকে বলতেছে, বিবি গো আমি ছোটখাটো একটা চাকরি করি, তোমাকে তো বলি নাই, আমার সেই চাকরিতে যাইতে হবে। বলে স্বামী তড়ি ঘড়ি করে মা বাবা তোমার কাছে বিয়ে দিয়েছে, তুমি কি করো আমি কিছুই জানি না, তুমি যে এখন তোর দেশে চাকরি করবে, এই 7 দিন আমার কোন জায়গা দিয়ে চলে গেছে আমি কিছুই বলতে পারবো না। স্বামী আমাকে রাইখা তুমি চাকরি স্থলে যাবে, তুমি কি করো? বলে আমি বাইরে জাহাজ চালাই, ছাড়াই যে তোমার জাহাজে কতগুলো লোক যাওয়া আসা করে, কোনো কোনো সময় 5,000 থেকে 7,000 লোক যাওয়া আসা করে। তাহলে ওই তোমার ওই জাহাজে দাসির জায়গা হবে না? বলে হবে, তাহলে আমাকে নিয়ে চলো। স্ত্রীকে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যেমন করাচি বন্দর থেকে ইরানের দিকে রওনা দিয়েছে, 5,500 লোক নিয়ে 250 কিলোমিটার সমুদ্রের ভিতরে গেছে। বিরাট তুফান পাকায় সামনের দিকে আসতেছে। ও কম্পাস দিয়ে মাইপে দেখে পিছন দিকে গেলে 150 মাইলের ভিতরে আক্রান্ত হবে, আর সামনের দিকে গেলে 50 মাইলের ভিতরে আক্রান্ত হবে। ওদিকে 100 মাইল সমুদ্র বাকি থাকে পিছন দিকে পেয়েছিলে, আর এদিকে তো সমুদ্রই সমুদ্র। ও চিন্তা করতে গেল সব দিকেই তোমার মরণ, তাই আমি সামনের দিকেই যাব। সামনের দিকে গেছে 50 কিলোর ভিতরেই জাহাজ ঝড়ে আক্রান্ত হইয়া এক পর্যায়ে জাহাজটা পানির ভিতরে লাটিমের মধ্যে একবার ঘুরতেছে। ওই তো 10 ফিট হাইল বৈঠা নিচের দিকে নামাই দিছে, আর এক পর্যায়ে বাতাসে জাহাজটা উপরের দিকে উঠাইয়া পানি ছাড়া করে পরে 300-350 ফিট উপরে দিয়া জাহাজটা হইতেছে। তখন বৈঠা টইটা ছাইড়ে দিয়া 4 তলায় যায় খাজা বাবাকে স্মরণ করেছে, দয়াল তোমার কাছে আমি কিছুই জিজ্ঞেস করতে পারিনি, তুমি বলেছি যদি কোনো বিপদে পড়িস তাহলে আমাকে জিজ্ঞেস আমার চেহারাটা স্মরণ করিস। এত বড় বিপদ দয়াল আর কোনোদিন আমার হবে না। 5,500 লোকের জানমাল আমার হাতের ভিতরে, আমার সুন্দরী স্ত্রীর জান আমার হাতের ভিতরে। খাজা বাবাকে যখন কাঁদতেছে, স্ত্রী যায় বলছে, স্বামী তুমি বেমালুম হও না,
এই 5,000 লোকের অবস্থা যা হয় আমাদের অবস্থা তাই হবে। বাহ বাহ বাহ। তুমি সাহস হারা হয়েও না, বলহারা হয়েও না, বেমালুম হয়েও না। এই স্বামী বলছে তোকে গুলি করবো, ভাগ আমার সামনের থেকে। কথাটা বলতে বলতে এক পর্যায়ে জাহাজটা পানির ভিতরে নাই না ঘুরতে লাগলো, ঝড়টা পার হয়ে গেলে জাহাজ স্থির হলো। স্ত্রী বলছে স্বামী গো, তুমি আমাকে এত আদর করো, তোমাকে ভালো দুইটা কথা বলতে গেলাম যে তুমি বেমালুম হয়েও না, বেসাহস হয়েও না, আর তুমি আমাকে গুলি করতে চাইলে। বলে স্ত্রী, বল আমি এই জগতে ছিলাম না, বলে হরি আমি এলেমে উলহিয়াত দরিয়ার ভিতরে আমার মুর্শিদকে নিয়ে প্রেমের দরিয়ায় যায় আমি হাবুডুবু খুলতেছিলাম। ওই সময় তুমি আমার কাছে ছিল তুচ্ছ, দুনিয়াদারিও আমার কাছে ছিল তুচ্ছ। তা কাজল, এই নদীর ভিতর যখন তুমি সাঁতার দিয়েছই বাবা, আমি এই কেশার জগতের ভিতর তোমাকে আর কি বোঝাবো। তবে তোমার দয়ালের নামটা তুমি মনে রাখো, আর তার রূপটা তুমি চোখে রাখো। ইনশাআল্লাহ তোমার তরি ডুববে না। অসময়ে ভেবে বলে মহিউদ্দিন, অসময়ে আমি একদিন মদনা বেটার কথা মত নৌকা দেই সারিয়া। ভেবে বলে মহিউদ্দিন, আরে ভেবে বলে মহিউদ্দিন, অসময়ে আমি একদিন মদনা বেটার কথা মত নৌকা দেই সারিয়া। প্রাণ হারাইতে বসেছিলাম ফল পাকে পড়িয়া, আমি প্রাণ হারাইতে বসেছিলাম ফল পাকে পড়িয়া। শেষে বুদ্ধি কইরা গুরু ধইরা, বুদ্ধি কইরা গুরু ধইরা সইলাই আইছি জানবা চাইয়া। বুদ্ধি কইরা গুরু ধইরা সইলাই আইছি জানবা চাইয়া।